নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন সকাল, নতুন দিন। আজকে থেকে তোমাদের সাথে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন যাবো আমি রান্নাঘরে। সবার প্রথমে বানাবো মেয়ের টিফিনটা বানিয়ে তারপরে রান্না শুরু করে দেবো। যেহেতু অফিস আছে, অফিসের রান্না, তাই জন্য তাড়াতাড়ি করে শুরু করে দেবো। আগে মেয়ের টিফিনটা বানিয়ে নিলাম, জলটা রেডি করে নিলাম। টিফিনে আজকে চাউমিন দিয়েছি, প্লেন আলু দিয়ে করে দিয়েছি, কারণ ডিম দিলে ঠান্ডা হয়ে গেলে ওর ভালো লাগে না। আর চেষ্টা করি এক এক দিন এক এক রকম টিফিনটা দেওয়ার, যাতে খেয়ে নেয়। বাচ্চা মানুষ তো একঘেয়ে খাবার দিলে খেতে চাইবে না। তো ওই জন্য আজকে একটু চাউমিন বানিয়ে দিয়েছি। আর অনেকটা টাইম না খেলেও তো হবে না। যদি দেখি একই খাবার 2 দিন দিয়েছি, তাহলে না খেয়ে ওটা ফেরত নিয়ে আসবে। ওই জন্য চেষ্টা করি যদি একটু পাল্টে পাল্টে দিলে একটু খেয়ে আসে। তো এখন ওর টিফিনটা রেডি করে নিলাম। মেয়ে টিফিন বানানো হয়ে গেল, মেয়ে স্কুলে রওনা দিল। এবার রান্নাটা শুরু করছি। স্কুলে রওনা দিয়ে দিল, আমি ওর কিচেনে চলে এসেছি এবার রান্না বসানোর জন্য। তো এখানে দেখো শাক বসিয়ে দিয়েছি। আজকের মেনু একদম সিম্পল। তো আমি শেয়ার আর হবে পটল আলুর তরকারি। পটল কেটে নিয়েছি আর পটলের মধ্যে নুন চিনি মাখিয়ে নিয়েছি। তোমাদের সাথে এটা শেয়ার করছি কারণ অনেকেই অনেক সময় বলে শুনেছি যে পটল ভাজতে গেলে অনেকটা তেল লাগে। তো এইভাবে যদি নুন চিনি মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয়, তাহলে পটলে কিন্তু তেলটা কম টানবে। আর আমি একসাথে সব পটলটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাতেও কিন্তু অনেকটা তেল কম লাগবে। তো পটলটা ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। পটলটা আস্তে আস্তে হতে থাকবে, তাতে আলাদা আলাদা করে ভেজে নিলে তেলটা যতটা বেশি লাগবে তার থেকে কম লাগবে। এদিকে শাকটাও হচ্ছে। মেয়ে স্কুলে রওনা দিল। মেয়ে সকাল থেকে আজকে ভীষণ ব্যস্ত ছিল। মেয়ের স্কুলে আজকে গানের কন্টেস্ট আছে। তো ও ভীষণ এইসব ব্যাপারে উৎসাহী যে সবেতে ও অংশগ্রহণ করার জন্য। তো সকাল থেকে খুব গান প্র্যাকটিস করছে, বারবার বলছে মাম্মা শোনো, মাম্মা শোনো। তো তার সেই শুনলাম, শুনে ও স্কুলে রওনা হলো। তারপর আমি রান্না করে এলাম। তোমরা তো জানোই আমি সকালবেলা আগে রান্নাটা করে নিই। তবে জানো তো, একদিকে খুব ভালোই হয় আমার সকালবেলা রান্নাটা হয়ে যায়, কারণ যা গরম পড়েছে না, বেলায় রান্নাঘরে এলে কষ্টটা আরো বেশিই হয়। তো অফিসের রান্না থাকে বলে আমাকে সকাল সকাল করে নিতে হয়, এটা একদিকে অনেক সুবিধা হয়। শাক ভাজা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো পটল ভাজাটাও ওই যেভাবে বললাম ওইভাবে করে তুলে নিয়েছি। পটল আলুর তরকারিটাও রেডি হয়ে গেছে। পটল আলুর তরকারিটা কষা কষা করে করেছি, বেশি ঝোল রাখিনি। এই পাত্রে ঢেলে রাখলাম। রান্নাটা জানো তো, যেহেতু আগে করে নিই, তাই জন্য বাকি কাজগুলো আমার পড়েই থাকে। বিছানা ঝাড়া, সমস্ত ডাস্টিং করা, জল ভরা, মেশিন চালানো, ওয়াশিং মেশিন, এই কাজগুলো পরপর করে একটা একটা করে নিই। রান্নাটা হয়ে গেলেও বাকি কাজগুলো করতে অনেকটা সময় তারপর লেগে যায়। তার মধ্যে মেয়ে আসার সময়টাও হয়ে যায়। ওই জন্য এই কাজগুলো চটপট করে আমি করে নিই। বিছানাগুলো ঝাড়া হয়ে গেল। এবার জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে আনা হয়েছে। এখন তো চটপট মেলে দিলে চটপট শুকিয়ে যায়, তাই সেগুলোকে এবার ভাঁজ করে রেখে দিচ্ছি। জায়গায় তুলে রাখলে সুবিধা হয়। আর আমার একটু গোছানো কাজ পছন্দ হয়। এদিক ওদিক এলোমেলো ভাবে পড়ে থাকবে, ওটা ঠিক ভালো লাগে না। ঝটপট এই কাজগুলো করে নিচ্ছি। রান্না কমপ্লিট হয়ে গেল। রান্না সিম্পল করে সবটা তোমাদের সাথে শেয়ার করিনি, দেখালাম কি কি করলাম। তো রান্না কমপ্লিট হয়ে সব কাজ করে গেছে। আদার্সের কাজ ওগুলো এখন এক এক করে শেয়ার দাও। সমস্ত কাজ হয়ে গেছে বন্ধুরা, এখন একটু বসে আছি। আর ব্রেকফাস্টও হয়ে গেছে, এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করব। তো বাসন মেজে ঝুড়িতে রেখে দিয়ে গিয়েছিলেন আমার যিনি হেল্পিং হ্যান্ড, তো ওগুলোকে আমি সব তুলে রাখলাম। এবার তুলে রেখে এবার বাসনের খালি ঝুড়িটা আমি এবার রেখে দেবো। বাকি কাজগুলো আমি করে নেব। রান্না করার পরে
এরকম পরিস্থিতি থাকে গ্যাসের। তো রেগুলার ডিপ ক্লিন না করলেও কাউন্টার টপ, টাইলস এগুলোকে আমি চেষ্টা করি রেগুলার মোটামুটি ভাবে ক্লিন করে রাখতে, যাতে ডিপ ক্লিনের সময় অসুবিধা না হয়। প্রথমে আমি একটা কিচেন ক্লিনার নিয়ে ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নিই স্কচ ব্রাইটের সাহায্যে। তোমরা যে যে কিচেন ক্লিনারটা ব্যবহার করো সেটা ব্যবহার করে এই কাজটা করতে পারবে। এরকম ভাবে রেগুলার পরিষ্কার করলে এতে কোনো তেল ছিটে হয় না। তার সাথে টাইলস গুলোকেও যতটা আমার হাত চায় মোটামুটি আমি করে নিই। এদিকে কাউন্টার টপের দিকে টাইলস গুলো করে নিচ্ছি, তার সাথে কাউন্টার টপটাকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি। সিঙ্কটাকেও ধুয়ে নিচ্ছি, মেজে নিচ্ছি ভালোভাবে। এবার একটা কিচেন টাওয়াল দিয়ে আমি সমস্ত মুছে নেব ভালোভাবে। গ্যাস ওভেন, টাইলস সমস্ত ভালোভাবে মুছে নেব। যেহেতু অ্যাকোয়াগার্ডটা রান্নাঘরেই আছে, আর যেহেতু এটা কোনো কভারের মধ্যে রাখা নেই, তাই জন্য এটাকেও আমি রোজ একটু করে হালকাও করে মুছে দিই। এরটায় কভার লাগানো আছে, কিন্তু এগুলো যেহেতু সাদা আর ফাঁকা জায়গায় রাখা, তাই এগুলোকেও আমি একটু করে মুছে দিই, আর এর কভারটাকেও পরিষ্কার করে দিই। এই যে এখানে যে সমস্ত মশলা রাখার যে কভারটা আছে, এটাকেও আমি একটু মুছে নিই। দেখো আমার কাউন্টারটা পরিষ্কার হয়ে গেছে, টাইলস গুলো পরিষ্কার। যেহেতু লাইট কালারের টাইলস, তো তাই জানো তো বেশি ময়লা হলে না দেখতেও বাজে লাগে আর কষ্টও হয়। দেখো সমস্ত পরিষ্কার করে নিয়েছি, এদিকের গুলোও সব পরিষ্কার হয়ে গেছে। রেগুলার আমি এভাবেই রান্নাঘরটাকে মেনটেন করি, চেষ্টা করি এভাবেই মেনটেন রাখার। এগুলোকেও একটুখানি মুছে নিই, এই সমস্ত ইয়েগুলো তোমার বক্সগুলো, এগুলোও মুছে নিই, তাহলে অতটা নোংরা পড়ে না, ডিপ ক্লিন করার সময় কষ্ট কম হয়। তোমরা দেখতেই পেলে আমি কিভাবে রান্নাঘর পরিষ্কার রাখি, তার সাথে টাইলস গুলো, কাউন্টার টপ সমস্ত এইভাবে রেগুলার পরিষ্কার করে নিই। আর তাতে মনে হয় কষ্টটা অনেক কম হয় যখন ডিপ ক্লিন করি। তো আজকে তোমাদের সাথে যতটা পারলাম সেটা শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরাও তোমাদের যে কিচেন ক্লিনারটা ব্যবহার করো সেটা দিয়েই করতে পারো। তো আমি এইভাবেই রেগুলার করে নেওয়ার চেষ্টা করি। মা, হ্যাঁ, তখন খিদে পেয়ে গেছিল বলে আর জিজ্ঞেস করিনি, তাড়াতাড়ি করে ভাত খাইয়ে দিলাম তোমাকেও, আমরাও খেয়ে নিলাম। বলছি কেমন হলো তোমার মিউজিক কন্টেস্ট? আমার খুব ভালো হয়েছে। ভালো হয়েছে তো মিস কি বললো গান শুরু করার আগে? মিস গান শুরু করার আগে বললো যে স্টুডেন্টস hear properly that if you make the sound of your music so little sound, so anyone can't hear it. Anyone means the audience can't hear it. So you have to sing properly and loud. So when you are in the stage, you need to follow these rules. ও মানে তোমাদেরকে জোরে গাইতে বলছে, নাহলে অডিয়েন্সরা শুনতে পাবে না, তাই তো? ঠিকই বলেছে মিস, আস্তে আস্তে গাইলে কি করে শুনতে পাবে, তাই না? আর স্পিকার তো ছিল না আলাদা করে, না তো অন্য রুমে গেছে। হ্যাঁ, তো তুমি ভালোভাবে করেছো? খুব টেনশনে তো ছিলে সকালবেলা। যাক, ভালো হয়েছে, ঠিক আছে, শশাটা খেয়ে নাও। দুপুরে একটু রেস্ট নিলাম, তারপরে এখন উঠে মাম্মামকে এই যে টিফিন দিলাম, আর মাম্মামকে নিয়ে পড়াতে বসিয়েছি। আমরাও চা খাচ্ছি, যে বিস্কুট নিয়ে বসেছি, চা বিস্কুট নিয়ে এখন একটু পড়িয়ে নিই। বাংলাটা লেখা হয়ে গেলে তারপরে ম্যাথসটা করে নেবে। হ্যাঁ,
ভালোভাবে লেখো পরিষ্কার করে। মেয়েকে পড়াচ্ছি, এবার ও ম্যাথস করবে, ওকে ম্যাথস দিয়ে আমি রান্নাঘরে যাব, ডিনারটা বানাবো। তো আজকে এই অবধিই থাকলো, তোমাদের সাথে শেয়ার করলাম সারাটা দিন। ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।